বিশেষ কিছু হয়ে গেলাম, মানে নিজের কাছে এরকম মনে হইতেছে। ধরেন বাংলা সাহিত্যে কিছু শব্দ আছে না, শব্দের শেষে দন্তনায়িকার না, তারপরে এর আগে ডট ডট, ওই রকম আর কি। ওই বিশেষ কিছু হয়ে গেলাম। শ্রুতিরোচক নয়, শ্রুতিমধুর নয়, এরকম শব্দ সে সচরাচর ব্যবহার করে না। মানি মানুষ, সেই কারণে এই শব্দ উচ্চারণ করি না, কারো বিরুদ্ধেই না। কিন্তু ব্যাপারটা হইল, যেহেতু কাউকে কিছু বলি না, কিন্তু নিজেকে যে এরকম ফিল করবো না, ব্যাপারটা তো এরকম না। সারাদিন যেসব কর্মকাণ্ড হইল এই জুলাই সনদ নিয়ে, এরপরে নিজেকে এইরকমই ফিল হইতেছে। সরকার একদিকে কইতেছে যে জুলাইয়ের যে অর্জন, একটা ব্যাপক অর্জন দেশ বিদেশে, কিন্তু জুলাই অভ্যুত্থানের যারা প্রথম সারির নেতা ছিল তারা কেউ সেইখানে উপস্থিত ছিল না। এটা ব্যাপক দুর্দান্ত একটা ব্যাপার। তারপর কি, যারা অভ্যুত্থানের অংশ নিয়েছিল, জুলাই যোদ্ধারা, আহত যোদ্ধারা, তাদের কাছে মনে হইলো এই যে জুলাই যুদ্ধ, জুলাই সনদ হইতেছে, এখানে আমাদের কোনো কথাবার্তা নাই। তারা গেল তাদের কথাবার্তা বলার জন্য, তাদেরকে ইচ্ছা মতো বেধড়ক পিটাইল। এবং একটা ছেলে আতিকুল, যে জুলাইয়ের আন্দোলনের সময় হাত হারায় গেছে, তার প্লাস্টিকের একটা হাত লাগানো ছিল, সে হাতটা খুইলা পড়ে গেছে সে পুলিশের আঘাতে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আপনি হইতেছেন না? আমার কাছে কিন্তু এই দন্ত ন আকার ওই রকম মনে হইতেছে। একটা বিশেষ একটা ফিল হচ্ছে আসলে দেশে। একদিকে জামায়াতে ইসলাম কি কইতেছে যে জুলাইয়ের আইনি ভিত্তি ছাড়া তারা কোনো ধরনের সনদে স্বাক্ষর করবে না, কিন্তু সুরসুর করে বিকেলে গিয়া তারা স্বাক্ষর করে আসলো। এনসিপি তাদের জায়গায় অনর। আমার কাছে মনে হয় এনসিপি রাজনৈতিকভাবে খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মানে সঠিক সিদ্ধান্ত এইটা যে হচ্ছে, তারা বলছে যে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না, তাদের মন মতো হয় না এই জুলাই সনদ, সেই কারণে তারা স্বাক্ষর করবে না, এবং তারা করেনি। অন্যান্য দলগুলো যারা মনে করছে যে স্বাক্ষর করবে না, তারা করেনি। তারা তাদের রাজনৈতিক জায়গায় সঠিক। কিন্তু জামায়াত ইসলাম একবার বলল, এবং এই জায়গায় তারা সবসময় অনড় ছিল, যে তারা জুলাইয়ের আইনি ভিত্তি ছাড়া এই সনদে সই করবে না, কিন্তু তারা শেষ পর্যন্ত সুরসুর করে সনদে সই করল। বিএনপি তার অবস্থানে সঠিক, কারণ তারা যেভাবে চাইছে, তাদের মন মতো হয়েছে, তারা বলছে সই করবে, তারা করবে। আর একটা ব্যাপার দেখেন কি, জুলাই স্বাক্ষর করছে, স্বাক্ষর করার পর নাকি এটার মধ্যে সংযোজন বিয়োজন পরিবর্তন করা যেতে পারে। আরে ভাই, যদি এটার মধ্যে সংযোজন বিয়োজন পরিবর্তন পরিমার্জন করাই লাগে, তাহলে এটা তুমি এই 10 মাস কেন ঘুরাইলা? 10 মাস আগেই সবার স্বাক্ষর নিয়ে নিতা, এরপর ইচ্ছা মতো পরিবর্তন ঘটাইতা। রাজনৈতিক সরকার গিয়ে যা করবে সেটার তারা যদি পরিবর্তন করতেই পারে, নাটক করার কি দরকার ছিল? এই শহীদ মানে জাতীয় সংসদ ভবনের সামনে এই পোলাপাইনের সঙ্গে আন্দোলন কইরা হাসাহাসি করার কি দরকার ছিল? নিজেদেরকে হাসির পাত্র বানানোর কি দরকার ছিল? এত বিশাল কিছু কইরা ফেলাইছে, এই প্রতিদিনের ভাষণ, কে কী করলো না করলো, দেশে বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল হইল, সব রাজনৈতিক দল একসাথে হইল, এরকম নাটক করার কি দরকার? আসলে আপনাদের এইসব নাটক দেখলে না, ওই যে দন্ত নয়কার না যুক্ত শব্দের বিশেষ শব্দে নিজে থেকে বিশেষায়িত করতে মন চায় মানে ওই রকম হয়ে যায় আর কি। এগুলো ঠিক না।